ওয়েলকাম বন্ধুরা, আপার প্রাইমারি কাউন্সেলিংয়ে অনীহা। হ্যাঁ বন্ধুরা, আপার প্রাইমারির যে বাংলা মিডিয়াম ছাড়া বাকি মিডিয়ামের কাউন্সেলিং শুরু হয়েছে, তার প্রথম ও দ্বিতীয় দফা 3 ও 4 তারিখ হয়ে গেল। সেখানে কিন্তু যতজন প্রার্থীকে ডাকা হয়েছে তার মধ্যে একটি অংশ সেই কাউন্সেলিং অ্যাটেন্ডই করেনি। হ্যাঁ বন্ধুরা, প্রায় 9-10 বছর পর সবাই চাকরি পাচ্ছে, আর সেখানে ফাইনাল প্যানেলের নাম থাকা সত্ত্বেও অনুপস্থিত, এটা কিন্তু শুভ ইঙ্গিত নয়। হ্যাঁ বন্ধুরা, প্রথম দিন 144 জনের মধ্যে প্রায় 41 জনই অনুপস্থিত। অন্যদিকে গতকাল অর্থাৎ 4 তারিখ হিন্দি, ইংলিশ, উর্দু ও নেপালি ভাষার ইতিহাস ও ভূগোল বিষয়ের কাউন্সেলিং ছিল। সেখানে 110 জনের মধ্যে প্রায় 24 জনই অনুপস্থিত। সর্বমোট প্রথম ও দ্বিতীয় দফায় 67 জন অনুপস্থিত। তাহলে বুঝতে পারছেন 67 জন কিন্তু একটি হিউজ পরিমাণ সংখ্যা। যদিও এর পিছনে ব্যাখ্যা দেওয়া হচ্ছে যে অনেকেই এই দীর্ঘ কয়েক বছর ধরে নিয়োগ না হওয়ার ফলে অন্য চাকরিতে জয়েন করে গেছেন। অন্য চাকরি মানে আপার স্কেলের চাকরিতে জয়েন করলে ঠিক আছে, কিন্তু অনেকে প্রাইমারিতে চাকরিরত অর্থাৎ প্রাইমারি চাকরি পেয়ে গেছেন, তারা আপার প্রাইমারি কাউন্সেলিং করতে আসছেন না। তাহলে বুঝতে পারছেন যে প্রাইমারির শিক্ষক হওয়া সত্ত্বেও আপার প্রাইমারিকে রিজেক্ট করছেন, যেখানে প্রাইমারি থেকে পে লেভেল বেশি, তা সত্ত্বেও তারা আসছেন না। তবে এর পেছনে আমার যা মনে হয় যে বিভিন্ন কোর্ট কেসের যে বেড়াজালে এই আপার প্রাইমারি জড়িয়ে রয়েছিল বা এখনও অনেকটাই আছে, পরবর্তী ক্ষেত্রে যে সমস্যা হতে পারে এই ভয়টাও কিন্তু তাদের মধ্যে কাজ করছে। আপনাদের এই বিষয়ে কি মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। তবে বন্ধুরা, এটা কিন্তু খুব ভালো ইঙ্গিত নয়। তবে কোনো কিছু খারাপের মধ্যে আবার ভালো দিকটাও রয়েছে। এই প্রার্থীদের কাউন্সেলিংয়ে অনুপস্থিত থাকার ফলে ওয়েটিংয়ে যারা রয়েছেন তাদের কিন্তু সম্ভাবনা অনেকটাই বেড়ে যাচ্ছে। অর্থাৎ ওয়েটিং থেকে প্রচুর পরিমাণে প্রার্থীরা কিন্তু কাউন্সেলিংয়ের সুযোগ পাবে ও বিদ্যালয়ে জয়েন করবে। অন্যদিকে আপার প্রাইমারির বাংলা মিডিয়ামও কিন্তু নভেম্বরের মধ্যেই কমপ্লিট হচ্ছে এবং ডিসেম্বরের মধ্যে প্রত্যেকে জয়েন করে যাচ্ছেন, যেমনটা আমি আগের ভিডিওগুলোতে বলে আসছি। আর তার ফলে অনেকে যেটা বলছিলেন যে ইনক্রিমেন্ট পাবেন না, আমি কিন্তু আগের ভিডিওতে বলেছি যে তারা কিন্তু 2025-এর যে জুলাই মাসে ইনক্রিমেন্ট হবে তারা প্রত্যেকেই ইনক্রিমেন্ট পেয়ে যাবেন, কারণ ডিসেম্বরের মধ্যে জয়েন করে গেলে 6 মাস কমপ্লিট হয়ে যাচ্ছে। আগের ভিডিওতে যেমন আমি বলেছিলাম যে 1 জানুয়ারি 2024-এর আগে যারা জয়েন করে যাবেন তারা প্রত্যেকেই কিন্তু 25-এর যে জুলাই মাসে অ্যানুয়াল ইনক্রিমেন্ট হয় সেটা পাবেন। আর সেই মতোই কিন্তু সমস্ত প্রসেসটা এগোচ্ছে। যাই হোক, শেষ পর্যন্ত এটা কোথায় গিয়ে দাঁড়ায় অবশ্যই আমাদের চোখ রয়েছে। যাদের যাদের কাউন্সেলিং হয়ে যাচ্ছে, যারা যারা বিদ্যালয়ে জয়েন করছেন তাদেরকে প্রত্যেকেই জানাই অনেক অনেক শুভেচ্ছা, এবং আগামীতে যারা কাউন্সেলিং করবেন তাদেরও জানাই অনেক অনেক অগ্রিম শুভেচ্ছা। আজকের ভিডিও এখানেই শেষ করছি। তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য সকলে ভালো থাকুন ও সুস্থ থাকুন। ধন্যবাদ।